আসসালামু আলাইকুম সাবরিন আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, ঈদের প্রস্তুতিটা আপনার কেমন যদি একটু জানাতেন। ঈদের কোনো প্রস্তুতি নাই আমার। হ্যাঁ, হঠাৎ করেই মনে হচ্ছে যে এতদিন ইফতার বিতরণ, তারপর বিভিন্ন কার্যকলাপের মধ্যে এত দ্রুত এবার রমজান মাস শেষ হয়ে গেল যে ঈদের যে কোনো প্রস্তুতি নিব সেটার কোনো সময়ই পাইনি। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, আমরা জানি যে আপনি আপনার ঈদের যে একটা বিগ বাজেট অ্যামাউন্ট ছিল সেটা আপনি একটা ছোট্ট বাবুর জন্য দান করেছেন। আসলে এটা ছাড়াও আপনার কোনো ঈদ বাজেট আছে কিনা? আমার এমনিতে ঈদে ওটা বিগ বাজেট ছিল না, আমার যতটুকু বাজেট সেটাই ছিল, আর এটা ছাড়া আমার আর কোনো বাজেটও নাই। হ্যাঁ, যেটা ছিল ওইটাই। এবার ঈদের এবার মানে আমার নিজের জন্য কোনো কেনাকাটা করছি না। বা দোলাভাইয়ের জন্য, মানে না, আপনার তার পছন্দের জন্যও না। মানুষের না, কিছু তার কিনা? জন্য। আচ্ছা, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি। তো আপনি যেহেতু একজন ডাক্তার, ডাক্তার হিসেবে বলবেন যে রোজা রাখার পরে, দিন শেষে রোজা ঈদের পরে মানুষের আসলে শরীরের একটা ডাইজেস্টের ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে কোন ধরনের খাবার খাওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা তো দীর্ঘ ১ মাস এক ধরনের খাদ্যাভ্যাসের সাথে মোটামুটি মানে আমাদের ইন্টেস্টাইন বা পুরা আমাদের যে বাউল সিস্টেম এটা অভ্যস্ত হয়ে গেছে। তো দেখা যায় যে ঈদের সময় আমরা হঠাৎ করেই খুব তৈলাক্ত খাবার, রিচ ফুড যেটাকে বলে, পোলাও, কোরমা, তারপরে হচ্ছে খুব বেশি মাংস, এগুলো খাওয়া শুরু করি। তো যেটা একটা আমাদের যে এই যে একটা সিস্টেম, এলিমেন্টারি সিস্টেমের উপর একটা চাপের মতনই। তা আমি বলবো যে অল্প অল্প করে খাবেন, বারবার খাবেন, একবারে খুব বেশি খাবার খাওয়াটা ঠিক হবে না। আর অতিরিক্ত তৈলাক্ত খাবার অবশ্যই পরিহার করা উচিত। যাদের কনস্টিপেশন আছে তারা খুব বেশি মাংস খাবেন না। দেখা যায় যে ঈদ পরবর্তী সময় কিন্তু এই যে কনস্টিপেশন, যাদের অ্যানাল ফিশার, তারপর হচ্ছে হিমোরয়েডস থাকে, এটা কিন্তু খুব বেড়ে যায়। তা আমি বলবো যে এগুলো মাংসটা অ্যাভয়েড করতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা কার্ডিয়াক সমস্যায় ভুগছেন তাদের একবারে খুব হেভি মিল খাওয়া কখনোই উচিত না। আর কোনো কারণে যদি এরকম হয় যে আহ, কেউ আকস্মিক বুকে ব্যথায় আক্রান্ত হন, দেখা যায় আপনারা দেখেছেন যে আমার তামিমের সাথে যে ঘটনাটা ঘটলো, ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে, অনেক সময় আমরা বুকে ব্যথা হয়, সেটাকে আমরা ভাবি যে হেভি খেয়েছি বা কোনো খাদ্যাভ্যাসের কারণে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে কিন্তু দেখা যায় যে অনেকাংশেই এটা গ্যাস্ট্রিকের সমস্যা নয়। এই যে আমাদের যে মানে হার্টের সারফেসে রাইট করোনারি আর্টারিটা কিন্তু একদম এভাবে থাকে। রাইট করোনারি আর্টারিতে কোনো ধরনের ব্লক থাকলে তখনও কিন্তু এই যে হার্ট বার্ন, জ্বালা, একটা অস্বস্তি এরকম ফিল হয়। অনেকেই দুটো কনফিউজ করে ফেলতে পারে। তা আমি বলবো যে এই সময় কিন্তু বেশিরভাগ হাসপাতালে দেখা যায় যে ইমার্জেন্সি সার্ভিস হয়তো বন্ধ থাকে প্রাইভেটগুলোতে, অথবা হয়তো ওরকম বিশেষজ্ঞ চিকিৎসক বসেন না। এই কারণে অনেকেই হাসপাতালে ওই সময় একটু ব্যথা করলো, আচ্ছা থাক সহ্য করি, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে চুপচাপ বসে থাকেন। তা করবেন না। যদি বুকে ব্যথা হয় তাহলে অবশ্যই, বা বুকে কোনো চাপ ধরা বা অস্বস্তি লাগে, অবশ্যই নিকটস্থ ভালো মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে যাবেন। এমন কোনো ফার্মেসি বা এমন কোনো ক্লিনিকে যাবেন না যেখানে কার্ডিয়াক ইভ্যালুয়েশন, মানে ইসিজি, ইকো, এক্স রে বা কার্ডিয়াক এনজাইম করার সুযোগ নাই। এমন জায়গাতেই যাবেন যেখানে এগুলো করার সুযোগ আছে। তো মোটামুটি এটাই যে এরকম সমস্যা হলে, মানে ঈদ পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখেছি। আমরা তো হাসপাতালে ডিউটি করেছি, তখন দেখা যায় যে এই সমস্যাগুলো নিয়েই মানুষ বেশি আসছেন। আম, আর যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই সময় বাইরে খুব বেশি খাবার খেয়ে মানুষ ডায়রিয়াতেও আক্রান্ত হতে পারে। তো সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর বাইরে কিন্তু এখন খুব রোদ। যারা বয়স্ক ব্যক্তি আছেন এবং যারা বাচ্চা, মানে এক্সট্রিমস অফ এইজে আমি বলবো, রোদে ঘোরাঘুরি বেশিক্ষণ করবেন না, এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সব সময় ব্যাগে একটা পানির বোতল রাখবেন, যাতে একটু বেশি অস্বস্তি লাগলে মুখটা ধুয়ে নিতে পারেন। তো আমার মনে হয় তাহলে হিট স্ট্রোকের সম্ভাবনাটাকে এড়িয়ে চলা সম্ভব।